তো দেখুন, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমরা এটা ছোটোর থেকেই জেনে আসছি। কিন্তু পুরোটাও আমাদের হাতে থাকে না যে আমরা শুধু স্বাস্থ্য আমরা নিজেরা ঠিকঠাক থাকলেই যে স্বাস্থ্য ঠিক থাকবে বা শরীরের কোনো কিছু হবে না সেরকম নয়। অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন আপনার সঞ্চিত কর্ম, আপনার পূর্ব সঞ্চিত কর্ম কীরকম আছে তার উপর আপনার শরীরের অনেক কিছু ডিপেন্ড হয়। তারপর আপনি ধরুন খাদ্যাভ্যাস, আপনি কীরকমভাবে কীরকম জলবায়ুতে রয়েছেন সেই রকম জিনগত কিছু বৈশিষ্ট্য থাকে, তার উপর অনেক কিছু নির্ভর করে। তো টোটালটার মধ্যে আপনি যদি ভাবেন তো কিছুটা ঈশ্বর প্রদত্ত যেগুলো ধরুন জন্ম থেকে, যেমন জন্ম অন্ধত্ব, যারা জন্ম থেকে অন্ধ হয় বা ধরুন বিকলাঙ্গ হয় তাদেরকে কিছুভাবেই কিছু করা যায় না, ওটা সঞ্চিত কর্ম। কিন্তু মানুষ নিজের থেকে যেগুলো করে বা ধরুন আপনার পরিবারে বা সবার পরিবারে ছোটোখাটো সবাই দেখছি আমরা, শরীর খারাপ সবার লেগেই থাকে কিছু না কিছু। তো ছোট ছেলে বড় ছেলে সবার জন্যই এই প্রয়োগটা করা যেতে পারে। করে দেখতে পারেন যখন যদি হয়, যদি আপনার করার সামর্থ্য থাকে। এই রকম জিনিসটা এরকম যে আপনি কোনো জাদুমন্ত্র বলে কিছু হবে না, এরকম হবে না। কষ্ট করতে হবে আপনাকে, বিষয়টা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। আপনি সেই বিষয়ে এইগুলো একটা সাধনা, কোনো কিছুর বিষয়ে কোনো প্রয়োগ করাটাও একটা সাধনা। ধরুন আপনি এই প্রয়োগটা হয় 7 দিনের, ঠিক আছে? তো 7 দিনের একটা চ্যালেঞ্জ বলতে পারেন, আপনি নিতে পারেন। আপনি যদি করতে পারেন তাহলে আপনি 100% আপনি ফল পাবেনই। তো কি করতে হবে এটা করতে গেলে? প্রয়োগটা করতে হবে যে রোগী আছে বাড়িতে, আমি তো বললাম একটু আগেই যে আপনার ব্লাড রিলেশনের মধ্যে কাউকে এই জিনিসটা করতে হবে। রোগীর যদি করার সামর্থ্য না থাকে, রোগীর পরিবারের কেউ করতে হবে। রোগীর হয়ে সংকল্প কীভাবে করতে হয়? আপনি একটা আসনের মধ্যে বসলেন, বসে আপনার হাতে শুদ্ধ জল, গঙ্গার জল হলেও হবে, এমনি নর্মাল জল হলেও হবে, জল নিয়ে রোগীর নাম বললেন, রোগীর গোত্র বললেন। গোত্র বলারও প্রয়োজনীয়তা আছে, ওইটার বিষয়ে পরে আলোচনা করব কোনোদিন। তো গোত্র কি প্রয়োজনীয়তা গোত্রের, তো ওইটা বলতে হবে। রোগীর নাম গোত্র বলতে হবে। তো নাম গোত্র বলে রোগীর যে কারণের জন্য আপনি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করছেন সেই কারণটা বলতে হবে। যেমন রোগ মুক্তির জন্য করছি, তাহলে রোগ মুক্তির জন্য আমি এই প্রয়োগটা করছি। তো এই প্রয়োগটা আমি রোগ মুক্তির জন্য করব, যাতে ঈশ্বর তোমার কৃপা হয়, সেই বলে ওই জলটা মাটিতে ফেলে দিলে ওইটা সংকল্প হলো। তো সংকল্প বলার পর আপনি আসনে বসলেন। আসনে আপনাকে বসতে হবে। আসন হচ্ছে আসনটা খুব দরকার। আর এটা তো বললামই যে পূর্ব দিকে মুখ করেই করতে হবে। তো আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা প্রথমে ভালোভাবে মুখস্থ করে নিয়ে, ভালোভাবে জেনে নিয়ে কারো কাছ থেকে বা এই ভিডিওর থেকেও আপনি দেখতে পারেন, ভালোভাবে ভিডিওটা পজ করে শুনতে পারেন, শুনে নিয়ে তারপর লিখে নিতে পারেন খাতাতে, তারপর আস্তে আস্তে প্রয়োগটা করতে পারেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে? মহামৃত্যুঞ্জয় মন্ত্র বীজ মন্ত্র সহিত আপনাকে ডাউনলোড করতে হবে বা লিখতে হবে, বীজ মন্ত্র যেন থাকে। তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বীজ মন্ত্র প্রথমে আপনাকে বলতে হবে। প্রথমের বীজটা হচ্ছে যে ওম ও হস্যৌ ম, ওম এরমভাবে, হোম জুম স্বাহা, এটা হচ্ছে বীজ। ওম হোম জুম স্বাহা, এই বীজ মন্ত্রটা বলে তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা শুরু করতে হবে। যেমন ওম ত্রয়ম্বকম যজামহে, ভালো করে শুনুন, ওম ত্রয়ম্বকম, প্রত্যেকটা শব্দের উচ্চারণ স্পষ্ট হবে। যজামহে, যজামহে, সুগন্ধিম, সুগন্ধিম, পুষ্টিবর্ধনম, উর্বারিকমিব, উর্বারিকমিব, বন্ধনাম, বন্ধনাম, মৃত্যুর মোক্ষিয়া, মৃত্যুর মোক্ষিয়া, মামৃতাৎ। এবার এই যে শব্দটা আছে, পুরো শব্দটা আপনি যেরকমভাবে উচ্চারণ হলো সেইভাবেই উচ্চারণ করবেন। শুধু মা অমৃতাৎ যে কথাটা আছে ওইখানে লেখাটা থাকবে আপনার মা অমৃতাৎ। তো ওইটার উচ্চারণটা হবে, অটা সাইলেন্ট থেকে উচ্চারণ করতে হবে, যে মা অমৃতাৎ, মা নিয়ে থামবেন, তারপরে অমৃতাৎ এই কথাটা বলবেন। তারপরে এটা বলার পর আপনি শেষের বীজ মন্ত্র আছে, প্রথমে যে বীজ মন্ত্রটা বললেন সেটার উল্টে যাবে, সেটা উল্টো দিক থেকে বলতে হবে আপনাকে। শেষের বীজ মন্ত্রটা হবে ওম স্বাহা জুম হুম ওম। আরেকবার শুনে নিন, ওম স্বাহা জুম হুম ওম। তো এই মন্ত্রটা টোটালটা প্রথমে বীজ মন্ত্র বললেন, তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ভালোভাবে উচ্চারণ করলেন, তারপরে শেষে বীজ মন্ত্র বললেন, এইটা হলো একটা।
একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো এই রকম 41টা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে আপনাকে সংকল্প করে। এবার জপটা করবেন একটা বেলপাতা নিয়ে, মানে 41টা বেলপাতা আপনাকে নিতে হবে। আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে শুদ্ধ জল। আপনি একটা শুদ্ধ জল নেবেন, শুদ্ধ জল নিয়ে সেটা করতে পারেন। হ্যাঁ, শুদ্ধ জলটা একটা যে কোনো পাত্রে নেবেন, আর আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনার সামনাসামনি যেন কোনো মহাদেবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গ যে কোনো কিছু থাকলেই হবে, কিন্তু থাকলে ভালো, না থাকলেও হবে, কিন্তু থাকলে, যেহেতু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মহাদেবকে ডেডিকেটেড, মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করা আছে, তো মহাদেবের ফটোর সামনে করলেই খুব ভালো হয়, ফলটা ভালো পাওয়া যায়। তো আপনি বসবেন, আসনে বসে সংকল্প করবেন। সংকল্প করার পর আপনি বেলপাতা আর শুদ্ধ জল একটা পাত্রে রেখে দেবেন, আর কিছু ধূপকাঠি সামনে সুগন্ধের জন্য রেখে দেবেন, যাতে সুগন্ধটা ছড়ায়। 4-5টা ধূপকাঠি রেখে দিলে খুব ভালো হয়, নাও রাখলেও হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনি আসনে বসলেন, একটা 41টা বেলপাতা একদিকে রাখলেন, জলের পাত্রটা সামনে রাখলেন, একটা বেলপাতা নিলেন হাতে, একটা বেলপাতা নিয়ে টোটাল মানে বীজ মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর শেষের বীজ মন্ত্র বলে ওই বেলপাতাটা হাতে ধরে ফু দেবেন একবার। এবার আপনি বলবেন না যে ফুটা কী জন্য দেবো, ফুটা দেওয়ার কারণ কি, কোথায় লেখা আছে, বিজ্ঞানসম্মত কারণ কি, এইসবভাবে বলা যাবে না। এইটার কারণ আছে, কারণটা আপনি অন্য ভিডিওতে জানতে পারবেন, যদি দরকার হয় ভিডিও করার পরে তাহলে করব। তো এটা দিয়ে ওই জলটাতে, মানে সামনের যে পাত্রটা আপনার রাখা আছে সেই পাত্রে ওই বেলপাতাটা ফেলে দেবেন। তাহলে ওখানে একটা বেলপাতা মানে একটা মৃত্যুঞ্জয় মন্ত্র হলো। ওরকম করে 41টা করতে হবে আপনাকে কন্টিনিউ 7 দিন। তো ওই জলের পাত্রটার থেকে কি করতে হবে ভালো করে শুনে বুঝে নিন। একদিন বসলেন, সোমবার থেকে শুরু করতে হবে, যে কোনো মাসের যে কোনো মানে সোমবার থেকে শুরু করতে পারেন। তো সোমবার থেকে শুরু করে 7 দিন কন্টিনিউ করতে হবে, মানে রবিবার অবধি করতে হবে আপনাকে। তো রবিবার অবধি করবেন। রবিবার অবধি করলে আপনার মানে প্রত্যেক দিন 7টা, মানে আপনার 41টা করে বেলপাতা চাই। এবার 41টা বেলপাতা মন্ত্র জপ করলে 41টা করে উঠে যাবেন। তো ওই বেলপাতার জলটা, যে জলটা থাকবে, ওই জলটা একটা পাত্রে রেখে দেবেন। ওই পাত্রেই থাকলেও কোনো অসুবিধা নেই। ওই জলটা রোগীকে খাওয়াতে হবে প্রত্যেক দিন, মানে 7 দিন খাওয়াতে হবে। তো ওই ফলটা আপনি পাবেন আমাদের শাস্ত্র অনুযায়ী এক পক্ষকাল, মানে 15 দিনের মধ্যে আপনি পাবেন ফলটা। রোগীর সুস্থতাটা আপনি বুঝতে পারবেন 15 দিন পর, প্রক্রিয়াটা করার পর। তো আপনাকে প্রথমে মানে ওই জলটা নেবেন প্রত্যেক দিন ওইভাবেই। ওই জলটা একদিনে হয়ে গেল, 41টা বেলপাতাটা আলাদা করে রেখে দিলেন কোনো একটা আলাদা জায়গায়। ওরকম করে 7 দিনের বেলপাতাটা যেটা জড়ো হবে, সেটা লাস্টের দিনে আপনি কোনো শিব মন্দিরে গিয়ে, শিব মন্দিরে অর্পণ করে আসতে পারেন, বা কোনো নদীতেও দিয়ে দিতে পারেন। তাহলে পুরো বিষয়টা বুঝে নিলেন ভালো করে। আপনাকে একটা আসনে বসতে হবে, সোমবার থেকে প্রক্রিয়াটা শুরু করতে হবে। যে কোনো 41টা বেলপাতা নিয়ে 7 দিন ধরে প্রক্রিয়াটা আপনাকে করতে হবে। মন্ত্রটার বিষয়টা আপনাকে বলে দিলাম। এবার মন্ত্রটার আপনাকে মানে বুঝে জিনিসটা করতে হবে। মন্ত্রটার মানে বুঝে আপনি যদি করেন তাহলে বিষয়টা বেশ ভালো হবে। আপনি বুঝে গেলে মন থেকে হবে জিনিসটা, মন্ত্রটার মানে বুঝে করলে ফলটাও ভালো হয়। তাহলে আপনি যদি মানেটা আমি বলে দিচ্ছি, মানেটা একবার বুঝে নিন, অন্য কোথাও থেকেও দেখে নিতে পারেন। তো ত্রয়ম্বকম শব্দের অর্থ হচ্ছে 3 চোখ আছে যার, মহাদেব। মানে যেহেতু আপনি মহাদেবকে ডেডিকেট করে করছেন, তাহলে 3 চোখ বিশিষ্ট মহাদেব। ত্রয়ম্বকম যজামহি শব্দের অর্থ হচ্ছে যার আমরা যোজনা করি, মানে পুজো করি। সুগন্ধিম মানে সুগন্ধযুক্ত, ঠিক আছে। পুষ্টি বর্ধনম, পুষ্টি মানে যা শক্তি দেয়, বর্ধনম মানে যা বৃদ্ধি করে বা শক্তি দেয়। উর্বারকমিব মানে শশার মতো, মানে শশার মতো বলতে এখানে শোষণ করা নয়, শশার মতো অর্থ হচ্ছে ফল। একটা শশা যেমন অটোমেটিকলি একটা গাছের থেকে খসে যায়, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। উর্বারকমিব মানে শশার মতো। বর্ধনম মানে বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি, মৃত্যুর থেকেও। মামোক্ষিয়ম মানে মুক্ত করে বা মানে মুক্ত করেন যিনি। মা অমৃতাৎ মানে মোক্ষ মেলার থেকে, মানে মোক্ষ লাভের থেকে। তো টোটাল বিষয়টা হচ্ছে যে 3 চোখ আছে যার আমরা পুজো করি, যে সুগন্ধি বা পুষ্টিযুক্ত, যে শক্তি যোগায়, যে বৃদ্ধির শক্তি দেয়,
একটা শসা যেমন একটা ফল থেকে খসে যায় অটোমেটিকলি, সেই শক্তিটা যে প্রদান করে তাকে আমরা নমস্কার করি, আমাকেও সেরকমভাবে মৃত্যুর জায়গার থেকে মোক্ষ লাভের জায়গায় পৌঁছে দাও। এইটাই হচ্ছে মন্ত্রের মেন বিষয়। তো এই বিষয়টা বুঝে আপনাকে মন্ত্রটা খুব ভালোভাবে মানে আস্তে আস্তে করবেন, তাড়াতাড়ি করে নয়, মন থেকে, মানে যে আপনি মন থেকে এরকম ভাব থাকবে যে আমার যার জন্য করছি তার রোগ মুক্তি যেন হয়, সেই ভাব করে আপনি যদি শুদ্ধ মনে করেন বিষয়টা, তাহলে অবশ্যই 100% আপনি ফল পাবেন। তো মন্ত্রটা আমি একবার পাঠ করছি, তো এরকমভাবেই করবেন। যেমন মন্ত্রটা পাঠ হবে ওম হোম জুম স্বাহা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যমা অমৃতাৎ। তো ওম স্বাহা জুম হোম ওম। তো আপনি যখন মন্ত্রটা এইভাবে উচ্চারণ করবেন, চোখ বন্ধ করে উচ্চারণ করে মন্ত্রটার মানে প্রভাবটা বুঝে বেলপাতাগুলোর থেকে আলাদা করে জলটা রুগীকে খাইয়ে দেবেন। তারপর এরকমভাবে 7 দিন প্রক্রিয়াটা করবেন, অবশ্যই আপনি ফল পাবেন। নমস্কার, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, লাইক না করলেও কোনো কিছু অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা মানে যার সত্যিকারের দরকার তার কাছে পৌঁছে দেওয়ার। তাহলে আপনি চেষ্টা করবেন যদি আপনার দরকার থাকে বা যার দরকার আছে তার কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার। আর এই ধরনের ভিডিওগুলো করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার সনাতন ধর্ম সম্বন্ধে বিশ্বাস আসবে। আপনি যদি কোনো প্রয়োগ করে সাকসেস হন, তাহলে আপনি তো বুঝতে পারবেন যে আমার ধর্মেও কিছু ক্ষমতা আছে, বা আমার ধর্মের বিষয়ে আমি জানি না, কিন্তু আমার ধর্মেও এমন কিছু জিনিস আছে যেগুলো না জানলেও বা যেগুলোতেও আমাকে অনেক কিছু হেল্প করতে পারে। তো এই আমাদের ধর্ম সম্বন্ধেও আপনার বিশ্বাস বাড়বে, ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস বাড়বে, দৃঢ়তা বাড়বে, এটাই উদ্দেশ্য। যাই হোক, ভালো থাকবেন।